Listening, reading, writing, and speaking. These four skills are very important in spoken English. If you want to be a fluent speaker, an English speaker, a public speaker, you have to gain these four skills. Okay, so how can we learn something by listening? Okay, আমরা ইংরেজি মুভি দেখতে পারি. We can also watch English movies and we can also hear English music. আমরা ইংরেজি গান শুনতে পারি. We can also learn something from a podcast. একটি পডকাস্ট থেকেও আমরা কিছু শিখতে পারি by watching many kinds of videos which is related with English, যেগুলো ইংরেজির সাথে সংযুক্ত এমন ভিডিও আমরা দেখে ইংরেজি শিখতে পারি বা শুনেও ইংরেজি শিখতে পারি. And the second is reading. So how can we learn something by reading, or how can we improve our spoken English by reading? কিভাবে ইংরেজি পড়ে আমরা আমাদের ইংরেজি শিক্ষাটা একটু উন্নত করতে পারি? যখনই কোনো কিছু দেখতে পাবেন, লাইক ব্যানার or পোস্টার you were watching in English, you can read. আপনারা সেটা পড়তে পারেন, অথবা you can read প্যারাগ্রাফ এভরি ডে. প্রত্যেক দিন একটি প্যারাগ্রাফ পড়তে পারেন, যাতে করে আপনার মুখের জড়তাটা কাটবে. নিজে যদি ইংরেজি বলতে না পারেন, সেখানে কিন্তু দেখে দেখে ইংরেজি আমরা পড়তে পারি. তো সেখানে কিন্তু আমাদের অনেক একটা উন্নতি চলে আসবে. ওকে, or you can also make some sentences by yourself and then you can read. নিজে নিজে কিছু বাক্য তৈরি করে কিন্তু ইংরেজিটা পড়তে পারেন. সেখানে আপনার মুখের জড়তাটা অনেকটাই কেটে যাবে. And then the writing skill. রাইটিং স্কিল কেন? রাইটিং স্কিল এই কারণেই, আপনি যতই পড়েন না কেন বা যতই সেন্টেন্স মেক করেন না কেন, সেগুলো দীর্ঘক্ষণ আপনার মনে থাকবে না. তাহলে কি করতে হবে? লিখতে হবে. আপনি যদি প্রতিদিন 10 থেকে 15টা সেন্টেন্স লিখেন, তাহলে কিন্তু ইংরেজির অনেকটাই আপনার ভিতরে চলে আসবে এবং আপনার মধ্যে একটা এনার্জি কাজ করবে যে আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে ইংরেজি লিখতে হবে. আপনি যদি ইংরেজি শেখেন কিন্তু না লিখেন, সেই ক্ষেত্রে আপনার মধ্যে সেই এনার্জিটা থাকবে না. হয়তো 2 দিন 4 দিন পড়লেন, বাট তারপরে ছেড়ে দিলেন. কিন্তু যখন ইংরেজিটা লিখবেন, সেই সময় কিন্তু আপনার ভিতরে একটা এনার্জি কাজ করবে, যে এনার্জিটার মাধ্যমে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন. এরপরে আছে স্পিকিং. স্পিকিং ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিলস ইন স্পোকেন ইংলিশ. স্পোকেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি যেই স্কিলটা, সেটি হচ্ছে স্পিকিং. আপনি ইংরেজি শিখছেন কিন্তু কথা বলছেন না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু পিছনে পড়ে থাকবেন. ইউ হ্যাভ টু স্পিক এভরি ডে. প্রত্যেক দিন আপনাকে কথা বলতে হবে. You can make videos, you can also make a conversation with others, you can also make a conversation with your online partner. আপনি আপনার অনলাইন পার্টনারের সাথে একটা অনলাইন কনভারসেশন মেক করতে পারেন, কিন্তু আপনাকে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে হবে. At least you have to speak 15 days. I think that you will be a fluent speaker in a month. এক মাসের মধ্যে আপনি ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন যদি 15 দিন প্রত্যেক দিন 15 মিনিট করে স্পিকিং করেন. এবং এই স্কিলটি খুবই একটি গুরুত্বপূর্ণ স্কিল, যেহেতু একটি ভাষা শিখছি, সো উই হ্যাভ টু স্পিক. আমাদেরকে কথা বলতে হবে. এই 4টি স্কিলের পাশাপাশি আরও একটি জিনিস আমাদের মধ্যে আয়ত্ত করতে হবে বা আমাদের আয়ত্তে রাখতে হবে, সেটি হচ্ছে থিঙ্কিং. ইউ হ্যাভ টু থিঙ্ক এভরিথিং ইন ইংলিশ এভরি টাইম. সব কিছু সব সময় ইংরেজিতে ভাবতে হবে. হোয়াট কাইন্ডস অফ ওয়ার্কস ইউ আর ডুইং, যে ধরনের কাজ করছেন, বা হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ক উইল ইউ ডু, যেগুলো কাজ করেন, এগুলো আপনাকে ইংরেজিতে ভাবতে হবে. যদি সবসময় ইংরেজি নিয়ে ভাবতে থাকেন, একটা সময় পরে কিন্তু অটোমেটিকলি আপনি অভ্যস্ত হয়ে যাবেন ইংরেজি বাক্য তৈরি করতে. মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট. So you have to practice continuously, regularly, and you will be a successful person one day. Thank you guys for watching this video.